স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী জাহিদ মালেকের ১৬টি ও তার ছেলে রাহার মালেকের ১২টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব শুনানি শেষে এই আদেশ দেন। এদিন দুদকের পক্ষে মামলার তদন্ত কর্মকর্তা সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ ফজলুল হক পৃথক ২ আবেদনে তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ চেয়ে আবেদন করেন। দুদকের পক্ষে প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করে আদেশ দেন। আবেদনে বলা হয়, আসামিদের নামে ব্যাংক হিসাবগুলোতে বিপুল পরিমাণ আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, আসামি বর্ণিত হিসাবগুলোতে রাখা টাকা অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলার তদন্ত শেষ করার আগে ব্যাংক হিসাবগুলোতে রাখা টাকা হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে তদন্তে ক্ষতি হতে পারে।